যাচ্ছে আমাদের স্বর্গের দ্বারের দিকে। এর গতি দেখে তো মনে হচ্ছে এ একজন মায়াবী। সাবধান হয়ে যাও, ও যেন প্রবেশ করতে না পারে। দাঁড়াও, নিকটে আসতে দাও ওকে। একবার দেখি তো কার এত দুঃসাহস। দাঁড়াও, এটি স্বর্গের দৈবদ্বার। তাহলে এটাই হলো স্বর্গের দৈবদ্বার। এখানে বিনা অনুমতিতে কেউ প্রবেশ করতে পারে না। কিন্তু আমার স্বর্গে প্রবেশ করা অত্যন্ত আবশ্যক। দাঁড়াও, এটা কি হচ্ছে? আমার মৃত্যুবাণ। এইগুলো হলো আমার মৃত্যুর বাণ, যা আমি মৃত্যুর দেবীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। কিন্তু এই নারায়ণের নর অবতারকে কি করবে, যিনি তোমাকে শেষ করার জন্য জন্ম নিয়েছেন? ওই বানরটিকে কি করবে, যে প্রতিদিন তোমার রাক্ষসদের শেষ করে দেবে? আর সেই মৃত্যুযোগকে কি করবে, যেটা নবগ্রহ তোমার কুষ্ঠিতে সৃষ্টি করছেন? ভীত হয়ে পড়লে তুমি? রাবণ নিজের ছায়াকেই ভয় পাচ্ছে। এবার ভয়ভীত স্বয়ং আমায় দেখে ভয়ভীত হয়ে পড়বে, কারণ আমি রাবণ। এটা কি করছেন আপনারা? আমি হনুমান, ওখানে ওই স্বর্গে আমার মাতা অঞ্জনা। আমি ওনার কাছেই যেতে চাই।
বারবার সাবধান করার পরেও তুমি এগিয়ে আসছো। এখন তুমি স্বর্গের এই দৈবিক সুরক্ষা দ্বারে ফেঁসে গেছো। এখন তুমি না স্বর্গের দিকে এগোতে পারবে আর না মর্তে ফিরতে পারবে। আর যদি তুমি এই দরজাই না পেরোতে পারো তাহলে মাতার সাথে দেখা করবে কি করে? এটা কি বলছে যে আমি আমার মায়ের সাথে দেখা করতে পারবো না? আমাকে কিছু করতেই হবে। ওহো, এবার এখানেও তো বাধা। এখন তুমি স্বর্গ আর মর্তের মাঝখানে আটকে গেছো বালক, আর এই দ্বার তুমি এভাবে পেরোতে পারবে না। ব্যর্থই তুমি বল প্রয়োগ করছো বালক, কারণ এর পরে আরো দুটো দ্বার আছে। যদি তুমি জ্ঞানী হও, একজন পবিত্র আত্মা হও, তোমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। আর প্রত্যেক প্রশ্নের সাথে একটি করে শর্ত আছে, যা তোমার জন্য অনেক কঠিন পরিস্থিতির সৃষ্টি করবে। তোমাকে সে সব কিছুর সম্মুখীন হয়ে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সব উত্তর দিতে হবে। যদি তোমার উত্তর যথাযথ হয়, স্বর্গের একটি দ্বার খুলে যাবে। আর যদি তোমার একটি উত্তর ভুল হয়, তাহলে যে দ্বার খুলবে তার মধ্যে তুমি ত্রিশঙ্কু রূপে পরিবর্তিত হয়ে সর্বকালের জন্য অধর্মেই আটকা পড়ে থাকবে। জানি না হনুমান আমার অঞ্জনাকে নিয়ে কবে ফিরবে। জানি না আমি কবে খেতে পাবো অঞ্জনার তৈরি করা সুস্বাদু ভোজন। এ কি, মহারাজ অঞ্জনার রহস্য কি করে জানতে পারলেন? এটা তো অনর্থ হয়ে গেল। এখন আমি কি করব? হনুমান চলে যাওয়ার পরে অঞ্জনা, আমি যেন আগের মতো ভোজন খেতে পারছি না। তোমার ভোজনে আমি আর আগের মতো স্বাদ পাচ্ছি না। তোমার ধ্যান, তোমার চিন্তা, সবকিছুই দেখছি
হনুমানের কাছেই পড়ে রয়েছে। আমার পুত্র যখন ফিরে আসবে তখনই আগের অঞ্জনাকে আমি ফিরে পাবো। হে মহাদেব, হনুমান যে কি সমস্যায় রয়েছে, ওকে সাহায্য করুন প্রভু, যাতে ও তাড়াতাড়ি এখানে ফিরতে পারে। না হলে যদি কোনো অনর্থ হয়ে যায়। কোথায় তুমি হনুমান? তাড়াতাড়ি এসো পুত্র। আচ্ছা, তাহলে জিজ্ঞেস করুন যে আপনার প্রশ্নটা কি। তিনি কে, যিনি পুরো সৃষ্টিতে ত্রিদেবের থেকেও মহান? এটা তোমায় পাথরে পরিবর্তিত করার প্রথম শর্ত। যদি তুমি নিশ্চিত সময়ের মধ্যে উত্তর না দাও তাহলে এটা তোমায় পূর্ণ শিলারূপে পরিবর্তিত করবে। আর এর উদাহরণ তো তুমি তোমার আশেপাশে দেখতেই পাচ্ছ। আমাকে শীঘ্রই উত্তর দিতে হবে। যদি আমি শিলা হয়ে যাই তাহলে মা পর্যন্ত পৌঁছতে পারবো না। তিনি কে, যিনি পুরো সৃষ্টিতে ত্রিদেবের থেকেও মহান? মা, মা ত্রিদেবের থেকেও মহান হন। যদি মা না থাকতো তাহলে এই সৃষ্টিও থাকতো না। মাই ত্রিদেবের আদি শক্তি। প্রণাম। এ আবার দৌড়িয়ে কোথায় যাচ্ছে? দাঁড়াও দাসী। হ্যাঁ, তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? দ্বার থেকে খবর এসেছে যে কোনো বানর বালক স্বর্গে প্রবেশ করার চেষ্টা করছে। দেবরাজ স্বর্গের বাইরে আছেন, এই জন্য মহারানী শচীকে খবরটা জানাতে যাচ্ছি। উর্বশী এই বানর বালক আর কেউ নয়, হনুমানই হবে। যদিও এখানে এসে যায় তাহলে নিজের মা অঞ্জনাকে এখান থেকে নিয়েই যাবে। আমার ওকে স্বর্গে প্রবেশ করা থেকে আটকাতে হবে। এত সহজ নয়।
এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও বালক। বলো, স্বর্গ কোথায়? স্বর্গ? এটা বিলীন শর্ত। তুমি উত্তর দিতে যত বিলম্ব করবে, তুমি ততই এই শর্ত অনুযায়ী বিলীন হতে থাকবে। স্বর্গ? স্বর্গ তো সামনেই আছে, তাহলে এটা কি ধরনের প্রশ্ন? নিশ্চয়ই এই প্রশ্নে কোনো গভীর অর্থ আছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও বানর বালক। বলো, স্বর্গ কোথায়? प्रकोप हनुमत पर छाया, विकट प्रश्न से मन भर माया। हनुमत अब करते विचार, कैसे करें ये बाधा पार। যদি শীঘ্র উত্তর না দাও, তাহলে এই শর্তেই বিলীন হয়ে যাবে। মা, স্বর্গ? স্বর্গ তো মায়ের চরণেই থাকে। मात्र भक्ति ने युक्ति सुझाई, भुलन सरिता से मुक्ति पाई। अनुमत हृदय में सच्ची निष्ठा, रोक सके ना कोई विपदा। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। হনুমান, এইবার তুমি সম্মুখীন হবে ধূম্র শর্তের। যদি নির্ধারিত সময় উত্তর না দিতে পারো, ধূম্র শর্তের প্রভাবে তুমি স্বয়ং ধূম্র হয়ে যাবে আর অন্তরিক্ষে বিলীন হয়ে যাবে। তাহলে প্রশ্ন জিজ্ঞেস করুন।
পরিণাম যাই হোক না কেন, আমি মায়ের সাথে দেখা করতে, যে কোনো পরিণামের সামনে দাঁড়াতে সর্বদা প্রস্তুত। তোমার তৃতীয় আর অন্তিম প্রশ্ন হলো, ধ্যান কি? ধ্যান ধ্যান তো একটা বালকের জন্য খুবই কঠিন প্রশ্ন, কিন্তু কোনো ব্যাপার না, আমি চেষ্টা করব। খুব ভেবে চিন্তে উত্তর দাও হনুমান। এই উত্তরের ওপরেই তোমার ভবিষ্যৎ নির্ভর করছে। এখন তুমি পিছিয়েও যেতে পারবে না। কি উত্তর দেব? একটা ভুল উত্তর আমাকে আমার মায়ের থেকে দূরে করে দেবে। কি করব? কি উত্তর হতে পারে এই প্রশ্নের? ওহো, প্রশ্নটা তো বুঝতেই পারছি না। আর অন্যদিকে এই দ্বার, যদি এটা খুলে যায় তাহলে আমায় ধোঁয়ায় পরিবর্তিত করে জানি না কোথায় উড়িয়ে দেবে। মনকে একাগ্র করতে হবে। মাকে ছাড়া তো আমি আর কিছু ভাবতে পারছি না। এই প্রশ্নের উত্তর আমি কি করে ভাববো?